এই জন্য আমি আমার ভাষায় কথা বলার চেষ্টা করব। আমি হযরতের কাছে প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা যারা বলি কিয়াম বেদাত, অথচ কোরআন হাদিসে অসংখ্য এই কিয়াম সম্পর্কে দলিল পাওয়া যায় যা কোরআনও সমর্থন করে এবং হাদিসও সমর্থন করে, এবং ফুকায়ে কেরামের অনেক ইবারতের মধ্যেও এই কথা প্রতীয়মান হয় যে কিয়াম মুস্তাহাব সুন্নত। তো সেই সম্পর্কে দলিলগুলো আমি পেশ করতেছি। আমি চাই যে যদি এই সমস্ত হাদিস এবং কোরআন সহিহ হয়ে থাকে তাহলে অবশ্যই এই কথাকে স্বীকার করতে হবে কিয়ামটা সুন্নত। আর যদি এটা সঠিক না হয় তাহলে এই সমস্ত কোরআন হাদিসের দলিলকে খণ্ডন কইরা এর সঠিক উত্তরটাই আমি যাতে পাই, এবং এটা যাতে কোরআন হাদিসের মাধ্যমে আসে। আমার প্রথম যে দলিল আমি পাই কোরআন থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেষ অংশের মধ্যে বলতেছে তোমাদেরকে যখন দাঁড়াইতে বলা হয় তোমরা দাঁড়াও, আর প্রথমে বলতে যাদেরকে বসতে বলা হয় তারা বসো। তো এই জায়গায় আল্লাহ তাআলা হুকুম করছে, আর এই হুকুমের সমর্থনে আমরা হাদিসও পাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার মধ্যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন, আর যখন উনি আসতে থাকেন তখন মদিনার মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন আনসাররা, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। এই জায়গার মধ্যে সর্দারের জন্য যে দাঁড়িয়ে যাওয়ার কথা বললো, তো এটা তো প্রমাণ করে যে সর্দারকে সম্মানের জন্যই দাঁড়াইতে বলছে। কাজেই এই হাদিস দ্বারাও প্রমাণ হয় যে সম্মানার্থে দাঁড়ানো এটা হাদিস কোরআন সমর্থিত। শুধু একটাই হাদিস না, এই সমর্থনে আরো অনেকগুলো হাদিস আছে। বুখারী, আবু দাউদ এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেন মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আমরা পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মজলিস ছেড়ে দাঁড়িয়ে যেতেন তখন সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেত, এবং দাঁড়ানোর পরে যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোনো বিবির কামরার মধ্যে না যেতেন ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতেন। এই সমস্ত হাদিসকে সামনে রেখে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সমস্ত হাদিসকে দেখলে বোঝা যায় উলামায়ে দ্বীন এবং দ্বীনের উচ্চ মর্যাদাশীল ব্যক্তিদের জন্য সম্মানার্থে কিয়াম করা মুস্তাহাব এবং সুন্নত। এবং এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় আমার কাছে আরো অনেকগুলো হাদিস আছে, যে সমস্ত হাদিস আমি সময়ের স্বল্পতার কারণে সবগুলা বলতেছি না। এবং ফুকায়ে কেরামের ইবারতের মধ্যেও আছে, যেমন আলমগীরের কিতাবুল কেরাআতের মধ্যে আছে তুমি যখন নবীর রওজার পাকে যাও তখন নামাজের শুরুতে দাঁড়াও এবং রোজের সম্মানার্থে দাঁড়াও, এবং তোমাকে যেন নবী দেখতেছেন এবং শুনতেছেন। এরকম আরো অনেক ফুকায়ে কেরামের ইবারতের মধ্যে আছে, যেমন দুরুল মুখতার কিতাবের মধ্যেও আছে যে যারা আলেম দ্বীন তাদের জন্য দাঁড়িয়ে সম্মান করা এটা মুস্তাহাব। অনেকে বলেন যে এইটা নাকি শরীয়তের মধ্যে নাই, অথচ প্রথমত তো আমরা দেখতে পাইলাম এই সমস্ত হাদিস দ্বারাই প্রমাণ হইতেছে যে শরীয়তের মধ্যে দাঁড়িয়ে সম্মান করাটা অনেক আগে থেকেই আছে। আর যদি বলা হয় যে এটা শরীয়তের মধ্যে নাই, তাইলে কি আমরা বলবো যে তাইলে সম্মানের তরিকাটা অবশ্যই সুন্নত তরিকায় হইতে হবে? এটা হচ্ছে যারা ওয়াহাবি তারা দাবি করে। তাহলে সুন্নত তরিকায় যদি সম্মান হইতে হয় তাহলে বোঝা গেল শুধু নবীর বেলায় সম্মান দেখানো সুন্নত তরিকায় হওয়া জরুরি না, সমস্ত ওলামায়ে কেরামকে সম্মান দেখানোর বেলায় সুন্নত তরিকা হওয়া দরকার। তাইলে যখন এক একজন ওলামায়ে কেরামরা আসেন আমাদের মাঝে, তখন আমরা তাদের জন্য কেন সম্মানার্থে দাঁড়ায় যাই? আমরা কেন তার সামনে বসি না? সে বসার আগে আমরা বসি না, সে দাঁড়ানো থাকলে ততক্ষণ আমরা দাঁড়ায় থাকি এবং তার জন্য নারা লাগাই, জিন্দাবাদ লাগাই। তাহলে এই সমস্ত তরিকা, সম্মানের তরিকা কোত্থেকে আসলো? হ্যাঁ, এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি তো মদিনার মধ্যে ঘোড়ার উপরেও সওয়ার হইতেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে। এমনকি হাদিস পড়ার সময় প্রত্যেকবার গোসল করতেন এবং কাপড় চোপড় খুশবু লাগায় তারপরে পড়তেন। এই যে ঘোড়ার পিঠে না চড়া আর এই খুশবু লাগায় হাদিস পড়ানো, এই তরিকা তো সাহাবাদের জমানায় ছিল না। তাইলে এটা আবার কোন তরিকা হইল? যে তাইলে কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি ছিলেন? ইমাম মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার
গোলামকে একবার ডাক দিতে একটা জরুরতের কারণে। তো গোলামের ছেলে ছিল মোহাম্মদ। উনি বলতেছে যে হুজুর এই গোলাম দাদারে কেন ডাক দিলেন না আপনি? তো বলতেছে আমার হুজু ছিল না, আর আমি আমার পেয়ারা নবীর নাম হুজু ছাড়া নেই না। তাহলে কি সেও বেদাতি? কারণ এই তরিকায় তো কোনো সাহাবী করেন নাই, বরং আমরা জানি জানাবত অবস্থা এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসালা জিজ্ঞাসা করছে। তাহলে কি তারা সবাই বেদাতি? আর যদি এমনই হয় তাইলে আমি প্রশ্ন রাখবো আপনাদের কাছে যে আপনারা যে বুখারী খতম করে অনেক টাকা পয়সা নেন, তাদের বুখারী খতমের জন্য যে আপনারা দোয়া করেন মসজিদ বানায়া, সাহাবায়ে কেরামের জমানায়, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তাবেঈদের জমানায়, কোন তবে তাবেঈনের জমানার মধ্যে বুখারী খতম করে টাকা নেওয়া আছে? এমনকি বুখারী খতম করলে যে সওয়াব হয় এই ব্যাপারে কোনো হাদিস আছে? এই ব্যাপারে কোনো হাদিস নাই। এমনকি আমি বলবো হাদিসের ইবারত পড়ার মাধ্যমে, হাদিসের কোরআনের ইবারত পড়লে এক এক অক্ষরে 10 নেকি করে পাওয়া যায়, কিন্তু হাদিসের ইবারত পড়লে শুধু মুজাররদ ইবারত পড়ার দ্বারা নেকি আছে, এই হাদিস কোথায় পেয়েছেন? অথচ আপনারা যেই আমল করলে কোনো সওয়াবের ফজিলতের কথা হাদিসেই নাই, সেই সমস্ত ফজিলতকে আপনারা সাব্যস্ত করে আমরা কি করতেছি, মানে দোয়া করতেছি, বিভিন্ন হাজতের মকসুদ পুরা করার জন্য আমরা বুখারী খতম করে দোয়া করতেছি। কোরআন খতমের ফজিলত 5 মিনিট বলি, বুখারী খতমের ফজিলত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বলি। তাহলে এইগুলা কি হাদিসের বিপক্ষে না? তো এই জন্য আমি চাই যে এই সমস্ত হাদিস আমি যেগুলা পেশ করলাম এগুলা কি শরীয়তের বাইরে? এগুলা কি প্রমাণ করে না কিয়াম? তো আমি চাই এই সমস্ত যদি এগুলা সঠিক না হয় তাহলে অবশ্যই এই সমস্ত কোরআন হাদিসগুলাকে কোন সঠিক যুক্তিগত ব্যাখ্যা দিয়া এবং হাদিস কোরআনের মাধ্যমেই যাতে নজকে নজ দ্বারা কাটা হয়, এটা আমরা সবাই জানি। সেই হিসেবে আমরা এই সমস্ত যে বিষয়গুলোকে নজ দ্বারা কাটাই যদি আমার প্রমাণগুলো করা যায় তাহলে আমার মনে হয় আমরা সবাই উপকৃত হব এবং আমাদের কাছে মাসালাগুলো খোলাসা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন শুরু থেকে আচ্ছা রাখেন এইভাবে শুনেন। আপনারা দুই একটি শব্দ করবেন না, দুই একটি শব্দ করেন হুজুর কোন উত্তর দেবেন না, এখান থেকে আমরা মাহফিল বন্ধ করে দেবো। একটি শব্দ করবেন না, যা প্রশ্ন করেন উনি দ্বিতীয়বার আবার প্রশ্ন করতে পারবেন। উনি হুজুরের উত্তরের পর যদি উনি সন্তুষ্ট না হন উনি 10 বার দাঁড়াতে পারবেন, কিন্তু আপনারা একজনও দাঁড়াবেন না। আপনারা যদি দাঁড়ান আমাদের প্রোগ্রাম এভাবে একবারে বন্ধ করে দেওয়া হবে। সুন্দর কথা, উনি যে জবাব দিয়েছে ওই জবাবটাই আমি দেব একটু পরে। এভাবে প্রশ্ন করলে হবে না, প্রশ্ন করতে হবে এই আয়াতের দ্বারা আমি এটা বুঝছি, এটা কি সত্য না গলত, এই হাদিস দ্বারা এটা বুঝলাম, এটা কি সত্য না গলত, এই হাদিস দ্বারা এটা বুঝলাম, এটা কি সত্য না গলত। এইভাবে প্রশ্ন এত আধা ঘন্টা বয়ানে গেলে আমি 3 ঘন্টা বয়ান দিলে প্রশ্ন উত্তর হবে কোন সময়? প্রশ্ন উত্তর হলে ইনপুটিং কথা, ঠিক না? আমাদের মূল বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়ানো এটা ইবাদত কিনা সুন্নত কিনা। কেন তো ভর্তি না আর নদারাইনে আর নদারাইলে আর বাজারে তাইছুম কেনে মাহবিলে তাইছুম কেনে উইতরায় দাঁড়াইনো রই না ইনতো ইবাদত ন অনেক কাম জিনিস দাঁড়াইলে ইবাদত আমি দিন বাইর করম এটা ফইলে আয়ত দিবে হই ইমানদারক কলর যদি হওয়া দয় তোমরা বসতে হবে, দাঁড়াইতে হবে। কিন্তু মাহবিলের ইন্তজাম রাখতে লাগে যে আমাদের ভলেন্টিয়ার হলো ঘর অবাধ এখন শান্তি বইও, নীরব থাকো, সামনে আইও, একখানা লাগি বইও, ইনারাও ঘর না লাগো, কিন্তু মাহবিলের ইন্তজাম কিন্তু তখন নবীর কিয়াম ন হবে যারা বইবের জায়গা দিন নাও বাড়িতে এই যাবো হারা বইলে এনকে বাদন না জায়গা নেই যে কি রইলে না ঠিক না বেটি যে আয়ত হইলে আয়তি বেঠিক আছে কোরআন এবার দ্বারাই নবীর কিয়াম ইবাদত তাজিম ইয়ানোর ঢাকা ভাষা কোনো বয়ান নাই। আর চ্যালেঞ্জ দিলাম এটা নবীর কিয়াম সম্পর্কে কোনো বয়ান নাই। ইন মাহফিলের ইন্তজাম আবার নবীর দরবার গেলি ক্যাং করে বইবে, ক্যাং করে তোমার বইবে কেন একটা মাহফিলের ইন্তজাম। 2 নম্বর আরেকখান বলতে বুখারী শরীফ ফরি এই লম্বা দোয়া করেন ইন তো হাদিস নাই। বুখারী শরীফ ফরি দোয়া করে দিন কে ইবাদত আল্লাহ না বেরামের সফল নাই, বেরামের সফল হাদিস যাইব না, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। বেরাম খাইলে কি ওষুধ খাইলে কি বেরাম ভালো হবে হাদিস যাইব না, কিন্তু ওষুধ খাইতে আইলি বুঝো না ঠিক না বেশি দোয়া করে এত পছন্দ করে বলিও
হয়তো খতম করে কইম বুখারী শরীফের খতম শেফাত দ ইন সওয়াল্লাহ কেই না করে ইন ব্যাগদিন পরে দে ওই বেয়ারামশা ভাল লাগে ইন চিকিৎসার লাগে কোরআন হাদিস না লাগে কোরআন হাদিস মামা না তাই লই দেখবি বাবা না তাই লই দেখবি ইন তজরবার ব্যাপার প্র্যাকটিসের ব্যাপার শত শত ওলামায়ে কেরাম বেয়ারামার বাদে মুসিবতর বাদে বিপদের বাদে বুখারী শরীফ পড়ে খতম করছি তারা লাভ পাই ইন তজরবা প্র্যাকটিসি বুঝে গেছি এই হিসেবে ফরাদ আছে ইন কোন বুখারী খতম করলে সব হইব নইলে গুণ হইব এই নিয়ত জ্ঞাপটা বারান্দা তো নাই ঠিক না আরেকটা হইলি সাহাবায়ে কেরাম রসুলের দরবারে গেলি দিয়ে দিতু রসুল দিয়ে দিতু আইয়ে তো হোক রসুল তুই আনি দিও 1000 কোরআনে মানা করলো আইয়ে দিয়ে দিও ঠিক না ওই পাইবে কথাই আমি কই দে নবী আইলে না দিয়ে দিও আইয়ে দিও হইছে নবী তো নই রে নবী যদি এটা ইমান সত্য হয় তো সাহাবী হলে দাফন খারে করছিলে আর দাফন যদি সত্য হয় এটা আইত কেন পারে এটা আইত ফাইলি দাফন কে করলু আর দাফন করলি আইত কেন পারে ঠিক না বেশি হবে আয়ুন নাম সত্য হইলে দাফন মিথ্যে হইব দাফন যদি সত্য হয় আয়ুন নাম মিথ্যে আর আয়ুন নাম সত্য যতবার হইবে সাহাবি হলের মিথ্যে কম করিব দাফন করে দিয়েন যার হঠাৎ দ্বারা সাহাবি মিথ্যে প্রমাণে চলব সাহাবি মিথ্যে হবে না তুই দেখবেন ওই জাহান্নামে দেখিয়া আর নবী এতে গেলই না নয় জানাজাই না নয় দাফনই না নয় দাফনের মানে কি আগে সালাফিরা করতু ইয়া দাফন এই করতু এটা মানে দাফনের মানে কি আগে সালাফিরা করতু ইয়া দাফন এই আর করতু না দাফনেই বুঝে যাবে দায়িত্ব এটা হলে আবার দাফন খারে করলু তো সাহাবি হলে জিয়াতা নবীকে মেডিক করে দিতে না বাবা জিয়াতা নবীকে করে দিতে না হাজার না হাজার খারাপ হয়ে যায় আয়ুন নগরে জন নগরে তাই করে আল্লাহ আইবে না আছে দে মক্কা মদিনা যাইবে না আছে দে রাশিয়া আমেরিকা যাইবে না আছে দে আল্লাহ তো জন নগরের এটা আছে আয়ুন নগরের এটা আছে আয়ুন জন বাদে আছে ইবরাহিম হাজার নাদের নবী যদি আসতু তা হইতেন দেবে হাজার নাদের ন আর নবী আয়ুনের মানে কি নোয়াসিল দিয়েছি দে নোয়াই নতাই দিবে আসবে হাজার নাদের ন দিবে সবসময় তাগিবেন নাম হাজার নাদের এই নামে আইলে যদি হাজার নাদের হয় আইও তো আসি শরৎ তো এটা আসি আইয়া হাজার নাদের না অনেক তো বাড়িতে নাইছো অনেক হাজার নাদের না হাজার নাদের ওই দিকে তাইয়ের নগর আছে এটা হয় আল্লাহ তো নবী যদি হাজার নাদের হইতু আইন হইতু তাই দেখতু তাই কেন করিবে তো তখন ওই উঠছি ঠিক না দেখতে হবে মাথা তুই নবীকে দেখালি আর দিয়ে নবী তো সামনেও নাই ওই পাইবে জবাব দিবে ইয়ার ফাবলে তো জব সত্য দিই আল্লাহ তারা হায়াতে তো এই তো মরদ সব আসে থাকতো বই থাকতো আচ্ছা আরেকটা হইতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বেচারা ট্যাঙ্গর দুঃখ ইয়ে অডর করিয়া গিয়ে এখন অডর তো লামিন না ভারের ট্যাঙ্গর বেতা পাই দেই তো রসুল হতবা তোমার পাইবে কষ্টভার ইবে কেনা দরিলাম তো দরিলাম আসলে লিখতে তো কিয়ন করে এটা কি খেয়ে আমি কিয়ন ইবে কে ভারতল্লাহ হই দে না তুইবে লামাইতে হই দে হরে আব্দুল হরে খালকুল হরে আমিনা পারো হরে সলাতান খার হরে দিন হমের হরে ইনকম ট্যাক্স আইয়ো সুন্নত খারাপ হয় সুন্নতর লাইন হবো নামাজতে গেলে সুন্নতর লাইন ভিন্ন কইদিন নবী গচ্ছিল আর গরিব তার নাম সুন্নত নবী হইল এতল্লাই গরিব তার নাম সুন্নত নবী সমর্পণ দিল এতল্লাই গরিব তার নাম সুন্নত আইয়ো আর নবী 63 বছর হয়াত কান হন বয়স্ক মুরব্বিল্লাই এক সেকেন্ড কাম করছে না মাথা কারণ বয়সে বড় মুরব্বী আসিল না নওয়াসিল 63 বছর হয়াত এবাদত মনে করি হন মুরব্বিল্লাই এক সেকেন্ড কাম করছে না করলি আয় করলি কাম সুন্নত ইয়ান ন করে আচ্ছা নবী ইয়ান কই গই না আয় কামান করি না ভারি তোরা করি লইছি কই না বলে ন করে ন হয় তবে একটা সমর্পণ দিলি হইতু নবীদের তো জীবিত আছিল হরমিক ক্ষেত্র নাই সাহাবি হলে কেন করতু ইয়ান হাদিস আছে নবী আইলি সাহাবি হতে হইতু 2-3 বার নবী লক্ষ্য করি নবী হলে কিরবা
আর ডেইলি ফট করে কি যাও ব্যাপার কি হয়তো ওনারা তাজিম করে দি তাজিম তোরা বললে না আর অনুমোদন লাগবে তো অনুমোদন ন রসকা হয়তো রাজি এলে দেরি হয়ে যাও না আর আমি নিষেধ করি আর ফার্ম বক্স নবীলা বানাইও এই ফার্ম বক্স কি খুশি হয়ে আমি নিষেধ করি আল্লাহ তোরা নকিয়ে আদি 1 তারিখে যায় তোরা দিয়ে নিবন্ধ করলাম যতবার আর ডেইলি দিয়ে আর মনত ব্যথা ভাইও একটা হান করিবে সুন্নত তোয় তোয় আমল করিবে আর মহব্বতের অন্তর রাখবে মহব্বতের স্পিড দিয়ে সুন্নতের আমল করিবে আমি নিষেধ করলাম আমার জন্য দায়ীও না লা তাকুমু কামা ইয়াকুমুল আহাদিম তুই হাদিস পড়েন না ভাই বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ মুওয়াত্তা মুহাম্মদ মুওয়াত্তা মালিক মুসনাদ আহমদ মুসনাদ বিন আবি শাইবা মুস্তাদরাক হাকিম আসমানুল নিসি জমিনের ভিতর যত হাজার কিতাব প্রত্যেক কিতাবে লেখা লা তাকুমু কামা ইয়াকুমুল আহাদিম অশিক্ষিত মানুষ ফার্ম বক্স লাগিয়ে আমাকে ফার্ম বক্স বানাইও না আমি নিষেধ করলাম খবরদার আমার জন্য তোমার দায়িত্ব পাবা না আমি নিজেও করি নাই নিজেও করি নাই করতে বলি নাই করতে দেখি আর নিষেধ করে দিলাম দিয়ে নবী না করে গদ্য না হয় নিষেধ করে দিই ইয়ার বাবাও যদি আমি তাজিম করি এবারে বাংলা ভাষা কবিতা উল্টোই আরবি কবিতা বেড়া নিষেধ দিচ্ছি ইয়ার বাবাও যদি আমি করি আর দেশের ভাষা কি কবিতা উল্টোই আরবি বেড়া নবী হজে নগজ্জু আহজ্জু গজ্জু মুলি সাহেব ওয়াজ করে অথবা বাবার ট্যাং সিবিলি ব্যস্ত বাবার ট্যাং সিবিলি ব্যস্ত ফয়রে হজে ব্যস্ত আমি কেন করি না পারি ইয়ান খেয়াই না পারি দিনে বাবার ট্যাং সিবুন হজুর ওয়াই সার্কিন পরে আমি বাবার ট্যাং সিবি ব্যস্ত তাকে যাই কই বাড়িতে গিয়ে বাবরটা 160 ডিগ্রি জ্বর এতর ফোড়া অত ভাগিয়ে ঠলঠলার ঠনঠনার বাবর তো ঘুমাই গিয়ে বিয়স মেঘকে যাই এর মাঝে দিচ্ছি ফেরেস করি তুহন হদাই মশাইয়ে ইরতে হদ ব্যস্ত দিচ্ছি জ্ঞান করি হদ বাবর ট্যাং সিবি হইয়ে হনে হত দূর হয়ে করতে হদনা ফান্দাগুলো হত মরি জানা মতো বাবর ট্যাং সিবিলে কম না জানা তুই ব্যস্ত হয়ে কম মরি জান নামত তুই ব্যস্ত আই নবিল্লে তালিম করির জ্ঞান করি নবী হদা হস্ত ভক্তি আহতি তুই মরি জান নামত চলে বা ব্যস্ত যাইও এন্দিন মহব্বতের মূল্য নাই हम नबी क्या করছি না মৃত্যু হয়ে গেই না মৃত্যু দেখতে সমর্থন দিই না নিষেধ করছি না করে অন্তি দেওয়া কিতাব পার করে কিতাব আসমানুল নিসি জমিনের ভিতর সমস্ত কিতাব না ওয়াকা কামাই খবর আদিম আমি নবী নীতি করি নাই করতে বলি নাই করতে থেকে নিষেধ করে দিলাম আমার নিষেধের পরে যদি তুমি করো এটার নাম মহাত্মা না এটার নাম উল্টায় এটার নাম বেড়া ইমাম মালিক সাহেব হাদিস পড়াইছে আতর লাগাইতো একখানা সুন্দর করে বসতো তোবা হরে আব্দুল হরে হালকুল এলি লাই ওয়াদা শিরি আন ওয়াল্লা না দিয়ে দুইয়ের আননি দিয়ে ইয়া রাদুল্লাহ এম তক সমাজগতা না দিয়ে আর ঠিক ধরে ইমাম মালিক সাহেব আতর লাগাই তারপর আতর লাগে এরা আম সুন্নত হিসেবে ব্যবহার করতে দেয় না ইয়ান গরম করিব নইলে সুন্নি না তাই দিয়া এম দিলে কথা কোনো ঠিক না আতর ব্যবহার করছি ইমাম মালিক সাহেব হাদিস পড়াইবার সময় এম দিলে ওয়াজ বইবের সময় কারা ফেরতই না থাকলো যা ভারত কারা সুন্দর করে চললো এই দিন ধরের সময় কারা বালা খবর বিন্দু মানুষ তুমি শুনি না গজ্জু এমতা আছে ইন তখন একবারে দায়ী শুনল গল্লি শুনদিন ওইলে ওয়াবি দাম বইব এম দিলে ন ঠিক না আর কি হ্যাঁ হাদিস আচ্ছা বুঝলি আইটা বিস্তারিত ওয়াজ করিনি আইটি জবাব দিচ্ছে না ইয়া নিবে ওয়াজ করতে আল্লাহ বড় না নবী বড় আল্লাহ আল্লাহ বড় আর একটা খামাতে তিনজন মার্কেটের তো আগে লেডিয়েছিলাম ইয়ার বাদে বইলাম ইয়ার বাদে দিয়েছিলাম আর একটা খাম হওয়ান তিনজন দিয়ে নতুন ক্ষমিকে উড়িতে না এর দূর ক্ষমতা আর একটা নেই অত লেডন আন্ন বইয়ুন আন্ন দিয়ন এই তিনজনত বড় কন্যা দিয়ন না হিন্দি বড় কম আল্লাহ তো বড়ওয়ান বড় আল্লাহ ফরজ করতে দেয় বড়ওয়ান যদি নিফিরে নবীরই দিবেল আল্লাহ খাইছে না তো আল্লাহ
আল্লাহ পূরণ করিব আমরা আল্লাহ গাফরত দিয়ে দম করিব গাফরত দিয়ে দেখুন না ইবাদত ন পূরণ না আরো সম্ভব ন এত কিয়াম ইবাদত আল্লাহ কিয়াম ফরজ আল্লাহ কিয়াম গজম আল্লাহ ইবাদত নয় কে আল্লাহ ফরজ নয় কে আল্লাহ কিয়াম কে আল্লাহ লিল্লাহি আমিন ওমা মানে কিয়াম করো কিয়াম করো কিয়াম ইবাদত লিল্লাহ আল্লাহ আই ডাইরেক্ট কোরআন কিয়াম আল্লাহ ফরজ দেখাই দেন আর তুমি নবীর নামে কিয়াম একটা মেরে যে চাই বলে দেখাই দাও আলি বলে দেখাই দাও আমি তারা হানি লজু অন্য আইবুকে তারা আমার ধরে ধরে মিটো বানো বুঝু মিটো কথা চলবে না চলবে না তাওয়াসসাহু ফিল মাজালিস فإنه يفتح الله لكم إن كان عبادة بشرين إن ما في الانتظام أنا بقول دي رفض بوجودي وإني يقطع تكنا بذلك سؤال করিবে তুমি তো ওইরকম করিবে ওই চাহিদা নেই আমি আমার প্রশ্নের মোটামুটি ভালো উত্তর পাইছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি বোঝার চেষ্টা করব আমি সকলকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা মুখে কোনো কথা বলবেন না আপনারা মুখে কোনো কথা বলবেন না আপনাদের যদি কিছু বলার থেকে ছোট একটি কাগজ আমাদের কাছে পাঠাবেন হুজুরের কাছে কেউ কোনো কাগজ পাঠাবেন না এই পর্যায়ে আমাদের কিছু সাথী ভাই দাবি করে থাকেন ঈদে মিলাদুন নবী নামের নতুন একটি ঈদ এই ঈদটি কোরআন হাদিস দ্বারা সমর্থিত আমাদের এক ভাই মোহাম্মদ মুসা উনি প্রমাণ করার চেষ্টা করবেন ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত উনি ওনার বক্তব্য এখন তুলে ধরবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা ঈদে মিলাদুন নবীর একটা আয়াত দ্বারা বোঝা যায় যে ঈদে মিলাদুন নবী কোরআন থেকে প্রমাণ আমরা এই আয়াত দ্বারা এরকম বুঝি তবে বুঝটা সঠিক কিনা জানার জন্য প্রশ্ন করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন হযরত ঈসা আলাইহিস সালামের সাথে قال ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا আমরা এই আয়াত থেকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ বুঝতেছি ঈসা আলাইহিস সালাম তাই ঈদে মিলাদুন নবী মুহাম্মদ আব্দুল কোরআন হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করে তাই আল্লাহ আসমানতন খানা নাযিল করো আর আব্বুল আখির ব্যাগুন লাই খুশি হয়ে গেল আল্লাহ খানা নাযিল করো আসমানতন আর ব্যাগুন খুশি হয়ে গেল এটা ঈদে মিলাদুন নবী কোন দিয়ে আইলো এটা আর নবীর পুষ্টি তো নেই এটা কিন্তু ঈসা নবীর কথা ঈসা নবী আল্লাহর হাতে দোয়া করার তো খানা নাযিল করো আসমানতন এটা আর খুশির বিষয় হবে ঈদ মানে খুশি ঈদ মানে আর ইবাদত দিন ন ইসলামের খুয়া দুয়া উকা অন্দাইনে উকা করবাইনে ইন খমাইলি কাগর হয়ে যাবে পড়াইলি বেদাত হইবে তিন না বেশি জগর নবীর মিলাদে বিশ্বাস করিবে ইয়ান কাগরে বিশ্বাস করে আর কেন নবী নবীর মিলাদে বিশ্বাস করিবে সিরতরে আমল করিবে এই দুইজন আছে 100 গুণ আর সম্পদ তবে ঈদ বলা যাবে না ঈদ বলা যাবে না শর্ত আল্লাহ জীবন করিব নবী আমল করিব নবী তার বুঝে দিন ঈদ হওয়া না হিয়ে গিয়ে দেন হযরত ওমর ফারুক হবে হযরত তোমরা এই আলিয়মা আকমালতু লাকুম আয়ান নাযরীদের দিনই বলে ঈদ কেন বানাও ইহুদি হবে হদিন তোরা ভারি বিদে আমরা ভাইতাম না তোরা মনের ইচ্ছা ঈদ বানাও আর মনের গোলাম ন আর আল্লাহ হইলি নবী আনিলি ঈদ বানাই দে আর ঈদ বানাইলে সেইখান যুক্তি আছে নবীর জন্ম দিবসের ঈদ নবীর জন্ম দিবসের ঈদ 2 নম্বর মক্কার স্বাধীনতা দিবস ঈদ 3 নম্বর বদরের বিজয় দিবস ঈদ পন্ডিলি আর কান কোরআন নাযিলের দিবস ঈদ এই সেইখান বড় বড় খুশি খাই মক্কার স্বাধীনতা আর খুশি না খুশি নবীর জন্ম আর খুশি না খুশি কোরআন শরীফ নাযিল আর আল্লাহ খুশি না খুশি বদরের যুদ্ধের বিজয় আর আল্লাহ খুশি না খুশি আর যুক্তি হিসাবে ফেরওয়ান ঈদ বানাইতেন না পারিতে আল্লাহ নাও হয় দেই আর যুক্তির গোলাম না আল্লাহর গোলাম ওই যে দুইজন আল্লাহ ঈদ দিই কিনারা মনে না চাইলেও মানা করিব আর মনের গোলাম না আল্লাহর গোলাম আল্লাহ ঈদ খোয়ান দিয়ে দে সবাই কাজের করাইলি বেদা মক্কার বিজয় দিবস কোরআনের নজরুল দিবস বদরের বিজয় দিবস নবীর জন্ম দিবস ইংরেজি তারা বানাই পেতাম
ওই আর যুক্তির মনের গোলাম হইলি, আর যুক্তির মনের গোলাম ন, আর মনে চাইলেও পারবো না। এবাদত হওয়ার জন্য আল্লাহ বলা লাগবে, নয় আমার লাগবে। আমি এক সময় যুক্তি দেখাইলেও হবে না। যে ঈদ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, মানে আমরা যে বাসুন্দি ভাইরা যে ঈদ বলা হয়, যে ঈদ মানে ঈদের আবেদনিক অর্থের দিকে তাকিয়ে বলা হয় যে যেহেতু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে সবচেয়ে বড় নিয়ামত পাইছে, এটা হলো একটা খুশির দিন। আর ঈসা আলাইহিস সালাম এখানে নিয়ামতের দিনকে উদ্দেশ্য করে তিনি খুশি হয়ে এটাকে ঈদ বলছে, এইভাবে যেন এই খুশির দিনটা সবসময় ফিরে আসে। আওদিনের অর্থের দিকে তাকায় ঈদ বলা হয়েছে। আমরা আসলে ঈদের অর্থ এটা মানে বুঝতেছিলাম, আর আবিধানিক অর্থে পরিভাষায় যে ঈদ বলা হয় এটা আমরা বুঝতেছিলাম না। ঈদ এই শব্দ ইয়ান হদ দেরি, ঈদ মানে আরবি শব্দ হইবে মানে খুশি, আর আরবি কই ইবে শুধু খুশি ন, ইবাদত সহ ঈদ কোন। আর ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয়, আর দুই ঈদের মধ্যে নামাজ খরাকাত খুতবা হবো তুই অকল ঈদের নামাজ আর খুতবা আছে, দর ঈদ বলে ওর ঈদে মিলাদুন নবী, এটা রহান নামাজ নাই দি, খুতবা নাই দি, আছে না রে নামাজ, এটা খুতবা আছে না, কথা বাইতে মদিনার ঈদেলি নামাজ খুতবাটা আইবো, পঞ্জামের ঈদেলি নামাজ খুতবা থাকবে। জান দেব, মান দেব, জান দেব, মান দেব, যত লাগে দেব, পঞ্জামের ঈদকে ধর্ম হিসেবে মানব না। ও হতাই দেখো অকল সৈয়দ গোড়া গোড়া, তুই সৈয়দ কা খালা, না সৈয়দের বইল জামাই, না সৈয়দের শালা। অকল সৈয়দ গোড়া গোড়া, তুই সৈয়দ কা খালা, না সৈয়দের বইল জামাই, না সৈয়দের শালা। অকল সৌদি আরব মানুষ গোড়া হয়, তুই খালাইয়া খন্ড হইলে সৌদি আরব দে। অকল এই নামাজ খুতবা আছে, তুই নামাজ খুতবা বাদে এখন ঈদ মারব দে। নামাজ খুতবা ছাড়া ঈদ মানতে আমরা রাজি নয়। ঈদ মানে খুশি, তো খুশি তো আর রসুল, আর রসুল মানি দিয়ে দিবে আল্লাহ রসুল, কিন্তু আরবির মধ্যে রসুল হইলে খবর একদম মানে হইলাম তো খবর গান হয়ে যায়। এবার আরবির ভাষা হয় রসুল, এই রসুল মানি নি, আর রসুল মানি দি, আর মানি দিবে ধর্মীয় রসুল, ইবে হইবে না চিংনা বেশি গবের মাথা না। আর ঈদ মানি দিবে ধর্মীয় ঈদ, ইবে ওই ঈদ মানি খুশি ইবে না, যেকোনো খুশির ঈদ আরবির ঈদ হয়, এই মানি। আলহামদুলিল্লাহ, ঈদ শব্দের অর্থ যেটা এখানে ব্যবহার হয়েছে এটা বোঝা আসছে। তবে ঈদ দিকে না থাকে এমনি মিলাদুন নবী, শুধু ঈদে মিলাদুন নবী না ব্যবহার করে মিলাদুন নবী যে আমরা মানে একটা আয়াত থেকে বুঝতেছি, কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আমার নিয়ামত গুলাকে বান্দাদের সামনে উপস্থাপন করেন, আর বান্দারা যেন আমার নিয়ামত পায়া খুশি উদযাপন করে, যেন তারা খুশি হয়। আর এখানে খুশি লব্ধটা ব্যবহার এখানে বলা হয় নাই, মানে খুশির কোনো কাইফিয়ত বা অবস্থাকে কোড করে দেওয়া হয় নাই, নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। তো এটা থেকে আমরা মিলাদুন নবী উদযাপন করে আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী আমল করতেছি, এরকম বোঝা যায়। আপনারা আমল করবেন, খুব ভালো কথা বলছে, কিন্তু গলত তর্জমা করতেছে, কথাটা খুব ভালো। উলমানি হইল তার মাথায় আরো রদ করুক। উলমানি হইল বিফজলিল্লাহ মানে আল্লাহর কোরআন, ও বিরহমাতিহি মানে আল্লাহর রাসূল, ফাবিযালিকা এই দুনওয়ান দি ফালিয়াফরাহু খুশি পালন করিব মানছি। আল্লাহর কোরআন দি আল্লাহর রাসূল দি এই দুইজন দিয়ে খুশি পালন করিবেন লাই ও নবী হইল। নিয়তুন বুঝাবার দুনওয়ান দি খুশি পালন করেন মানে শুধু মিলেন ন, ওই মিলাদওয়ালা নবী এবং নবীওয়ালা আদর্শ দিকে কোরআন, অর্থাৎ মিলাদের খুশি পালন করিব সিরত দিয়ে ইয়ান মানি হেন নবী দিয়েও খুশি পালন করো, কোরআন দিয়েও খুশি পালন করো। কোরআন ইবে নবীর আদর্শ হয় না ন, মায়ের সাথে গোতর করছে নবীর আখলাক চরিত্র সিরত ক্যারেক্টার একটা নানার বুঝে যাও। মায়ের সাথে জবাব দিয়ে দে কানা হলু কহু আল কোরআন, নবীর আদর্শ তিন বইতের জন্য গোড়া কোরআন ইবে নবীর সিরত, ঠিক না ঠিক দরকার আল্লাহ হাতে নবী দিয়েও খুশি পালন করো, কোরআন দিয়েও করো, মানে নবীর মিলাদ আছে, ওই নবীর সিরত আছে, দুনওয়ান দিয়ে পালন করো। সিরত বাদ দিয়ে শুধু মিলাদ করো, ইয়ার কোরআন নাই, এই আয়াত তো মানিনি সিরত নাই, ঠিক না ঠিক
এরা এত মানিনি সিরল্লাহ সিরত বাদ দিয়ে শুধু মিলাদ পালন করিবার কোন রাস্তা নাই। আর নবীর বিলাপ বলে তো জানি বেদে আর আরো বিলাপ বলে তো ফেজুম না আমল নেই। আর নবী সোমবার ঈদে জানি বেদে আরো সোমবার ফেজুম না। আর নবী ছোট সাহায্য তো ঈদে জানি বেদে আরো ছোট সাহায্য তো ফেজুম না। তোর মিলাদের জানি করে দে আমল করিন না পারে এন হলো না। জানা আছে মানা নাই তার নাম মিলাদ, জানা আছে মানাও আছে তার নাম সিরত। খুশি পালন করতে সিরত লাগবো। মিলাদ মাহফিল করো তোমারা মাহফিল এমকে নবীর মিলাদ না সিরত। টুপি টুপিবে নবীর জন্ম না আদর্শ, শাড়িবে কি নবীর জন্ম না আদর্শ, বয়ান নবীর জন্ম না আদর্শ। বুধবার আদর্শ দিয়ে জন্মর খুশি, জন্ম দিয়ে জন্মর খুশি পালন করবার কোনো রাস্তা নাই। ঠিক না শুধু মিলাদ মিলাদ করে আবুল আহাব কাঁদে, মিলাদ আর সিরত তুলন করে আবু বকরে। অনেক নবীর শাসা আবুল আহাবের দরদ পাইয়া না নবীর গোষ্ঠীর না পাইল আবু বকর দরদ পাইয়া। আবু বকর পাহাড় শোনাই রে মিলাদ সিরত কেবল এই ব্যস্ত দেখি গর্বত তাই শুধু মিলাদ সিঙ্গেল জাহান নামক আবুল আহাব। বুধবার নবীর গোষ্ঠীর দাম নাই আদর্শের দাম। গোষ্ঠীর চাইলেও আদর্শ না মানিলে জাহান নামক, আর গোষ্ঠীর না পাইলেও পাহাড় শোনাই রে আদর্শ মানিলে ব্যস্ত। আওলাদের রসুল বড় না তরিকের রসুল বড় ধর করে তো কুল বিফজিল্লাহ ওয়া বিরহমাতিহি মানিল দি নবীর খুশি পালন করো, নবীর আদর্শ লইয়ের খুশি পালন করো। শুধু নবীকে আদর্শ থেকে আলাদা করা যাবে না। যারা নবীকে আদর্শ থেকে আলাদা করবে তারা আবুল আহাবের দল। আদর্শ মিলে গিয়ে পালন করিব আবু বকর দল। এটা আদর্শ মিলে গিয়ে করতে হবে। ও খাইরুম মিম্মা ইয়াজমাউন আরো পরিষ্কার করে দিই ওই খারাপ তো নিয়েন বালা অর্থাৎ মিলাদের সিরত মিলে গিয়ে পালন করো যেন বালা ওই যেন তুন জিয়ান শুধু মিলাদ মিলাদ করে সিরত না মানে ইয়ান আবুল আহাব ও খাইরুম মিম্মা ইয়াজমাউন লিখে দিব বাইরে করে দিতে উত্তর আয় দিয়ান হই আসমান নিচে জমিনের ভিতরের সামনে যখন গুরুত্বপূর্ণ কিতাবের লেখাতে আইব শুধু মিলাদ কিতাবতুন হমকে বাইরে করে নিতে পারিব মিশা হতা হইতে কিতাবতুন বাইরে করে নিতে পারিব। ঠিক না আমার কুল মানে নবী হইল বিফদলিল্লাহ মানে আল্লাহর কোরআন অবিরহমাতি মানে আল্লাহর নবী ফাবিদালিকা ফালিয়াফরাহু এই দুনোয়ান দিক খুশি পালন করো। এক কান্দি না দুনোয়ান দিক এক কানন্দি নবী আর এক কানন্দি কোরআন। কোরআন মানে নবীর আদর্শ। তাহলে নবীও নবীর আদর্শ সহ মানিলে মুসলমান। শুধু নবী 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 করিবিয়া মিলাদ মিলাদ করিবিয়া আদর্শ বাদ দিবে তার নাম আবুল আহাব। এর দুইজন হইল এক কেন হইল হই জনমান তুই এক কেন হরব হইরা তুই দুই কত ছাইরা না হইলেন রুটির কত বেশি এটা রুটির কথা আসে না। আলহামদুলিল্লাহ আমরা হুজুরের সান্ত্বনামূলক জবাব দ্বারা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এটা সঠিক ব্যাখ্যা আর এতদিন যেটা ছিল এটা ভুল ব্যাখ্যা। আর কিছু আছে না আর সৈন্য মাহফিল আছে জাগু করে তাড়াতাড়ি করো। নবী কি নূরের তৈরি নাকি নবী মাটির তৈরি এই ব্যাপারে আমরা দুই ধরনের ব্যাখ্যা পাই। কেউ কেউ বলেন নবী নূরের তৈরি, কেউ কেউ বলেন নবী মাটির তৈরি। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমাদের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যেটা আছে এটা মাটির তৈরি। কেউ কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ভাই ওই প্রমাণ করার চেষ্টা করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণরূপে নূরের তৈরি। আর নবীর বাজানোর নাম কি দেবা তারা দমজন আসিয়ে নাই একদিন আসলেন মসজিদ তারা দমজন মানুষ আসলেন আল্লাহ আসেন মানুষের ফেরত না আল্লাহ বাইরে না মানুষ বাইরে হঠাৎ একদিন ঠিক হইলে মা বাবা আসিল নামও ইয়েন একদিন তারা আসিল মানুষ আসিল এটা তো মানুষ হইব হঠাৎ একদিন ঠিক হই নবীকে তুলনার বাদ মানুষ নেওয়া হইলে দে মানুষ নইলে মা বাপকা হইল মা বাপ হইলে মানুষকে নইতো হ্যাঁ কেন তোর হঠাৎ হক তুল মা বাপটা খোয়াটা মানুষ হইতো আর খোয়াইতে মানুষ হইলি মানুষ হইলে মা বাপ ফিরলে হইল মা বাপ আল্লাহ লয় না মা বাপ ফেরেশতা লয় না মা বাপ আল্লাহ লয় মানুষ হলে মা বাপ টাকাতে কোথায় গেল নবী মানুষ এক আর নবী বিয়ে করছে না করে আল্লাহ বিয়ে করছি রে না ফেরেশতা দেই না মানুষ দিই মানুষ আরেক ফরমান পাইলে নবীর কি বউ আছেন না নো আছেন বউ আল্লাহতে
করতে সামান্য করতে আমারও মানুষ ফরমান পাইলে নবীকে ভুয়া করি না নয় আল্লাহ দিয়ে না না মানুষ দিয়ে দেয় আর নবী খাওয়া দাওয়া করছে না করে ইয়ে না মানুষের দলিল আর নবী পেশাব পায়খানা করছে না করে ইয়ে না মানুষের দলিল এমতে গেলে না নয় ইয়ে না মানুষের দলিল জানা যায় না নয় ইয়ে না মানুষের দলিল দাফন কাপড়ে না নয় ইয়ে না মানুষের দলিল নবীর রোজা শরীফ আছে না নাই ইয়ে না মানুষের দলিল মানুষ দিয়ে হাজার দলিল দিলাম 9 দিয়ে একটা দলিল রাখো একটা দলিল রাখো কেন আর নবী 80,000 জগত মানুষ বড় এদের আইডিয়া আর বাড়ির থেকে চৌধুরী সাহেব পাইলে দাম বাড়ে বাড়ির থেকে এমপি তাইলে দাম বাড়ে আরে ভাই আমার চাকর মধ্যে মহানবী তাইলে চাকর দাম বাড়ে আর নবী 80,000 মধ্যে অন্য দলত গলাইলে বিয়া দেবি মা বাপ জাতির দুগম করিব ফেরেশতাতুল মানুষ বড় জিনেতুল মানুষ বড় 80,000 মানুষ বড় বড় মধ্যে নবীর আইডিয়া তবে 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 এই নবীর মানুষের বাইরে সাধারণ মানুষের সামান্য হইবিয়া আর 80,000 আর বড় আর মধ্যে মহানবী বড় আর পাপি তাই নিষ্পাপ আর গুণাগার তাই বেগুনা আর অপরাধী তাই নিরপরাধ আর মাসুম নয় তাই মাসুম আর সাধারণ মানব তাই মহামানব ঠিক না আর নবী মানব নয় রে না হয় রে ওই রে সাধারণ না সাধারণ শুধু মানব না মহামানব আর নবীর মহামানব কইলে যদি ওয়াবি হই তাহলে বাংলাদেশ সুন্নিযুক্ত হইতে না ইয়া এই গত 93 সালত আওয়ামী লীগের সরকার গঠন করেছিল আরেকবার একটা ফলা কারণে আওয়ামী লীগ প্রস্তাব সংসদ ফাঁস করছিল জাতীয় পত্রিকা দেখছিল পত্রিকা আস্তে আস্তে আয়ের আর মুখস্থ করতে ছেড়া দিলাম আওয়ামী লীগের প্রস্তাবন লেখা আছে 96 সালত বিশ্বের সর্বকালের সর্বজাতির সর্বশ্রেণীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা আমাদের ক্ষেত্রে আওয়ামী লীগ সংসদ বিহার কোন বিরোধী দল মানে নিই বিনা ব্যক্তি বিএনপি মানে নিই জাতীয়বাদী জামা অন্যান্য দল মন্ত্রী হল সরে দিচ্ছি তৎকালীন প্রেসিডেন্ট অনুমোদন দিয়ে সংসদে বিলিও ভাগ দিচ্ছি আলমারিতে মারছি নভর মারিল নভাইয়ার খান খালিল তাই করছি আর মহামানব করলে যদি আরো ব্যক্তি ওয়াবি হয় মেঘল্যে এটা হচ্ছে যদি ওয়াবি হয় মহামানব আহমেদ হিলিকা তারা গোষ্ঠী ওয়াবি বিএনপি মানিকা তারা ওয়াবি জাতীয়বাদী মানিকা তারা ওয়াবি জামাতে মানিকা তারা ওয়াবি অন্যান্য দল মানিকা তারা ওয়াবি মন্ত্রী হলে সেটা করল তারা ওয়াবি প্রেসিডেন্টের অনুমোদন দিল তাই ওয়াবি সংসদে ভাষা করল সংসদ ওয়াবি আলমারি জমা গেলাইল আলমারি ওয়াবি একদিন ভাবে তুই আসলে দেখিয়ে লেখা নাই পড়া নাই আমি জানি মাস্টর ওষুধ নাই দাবাই নাই তুই জানি আর নবী মানুষ নয় যে না হয় রে সাধারণ না অসাধারণ শুধু মানব না মহামানব আর নবী মানুষের মধ্যে মহামানব আবার নূরের মধ্যে মহানূর শুধু নূর হইলে গুণ হইব শুধু মানুষ হইলে গুণ হইব মানুষ হইলে মহামানব নূর হইলে মহানূর কেন বুঝো হাতের রক্ত মাংস আছে না নাই এই সাধারণ আয় খালাইয়ে আয় মেরাইয়ে আয় লেগাইয়ে হাতের রক্ত মাংস আছে আয় দুর্বল তোমার তো ইমানিলে গেছে না নাই ইমানিলে গেছে না নাই এবার নূর আর মতো সাধারণ ব্যক্তি এদের ভিতর যদি ইমানে যোগ্যতা পারে নূর তৈরি নবীর রক্ত মাংস সাধারণ এদের ভিতরে যে ইমানে লাইতে তাম দুনিয়ার ইমানে লাইটের হেডকোয়ার্টার ওই নবী মানুষের দিক দিয়ে মহামানব নূর দিক দিয়ে মহানূর ভূমিকা মহামানিয়া সুন্নি ঐতিহ্য পেয়া শুধু মানুষ মানুষ করে যা চাল নামিয়ে গিয়া শুধু নূর নূর করে গিয়া চাল নামিয়ে গিয়া চাল নামিয়ে গেলে সিঙ্গেল না মহামানব আর সে ফলকে সাইল কি रब से मुलाकातों की नूर से नूर मिल गई जब बीचों में बरसात ये मिलो है नहीं
ओ तो दादा बैठ गई है